আজকে আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় আমরা প্রথম এফটিএ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সাথে। একটু আগে আমরা সেটা স্বাক্ষর করেছি এবং লম্বা সময়ের যে অনেক নেগোসিয়েশন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের অনেক নেগোসিয়েশন 10 বছর 20 বছর ধরেও চলে। আমরা অল্প সময়ে টার্গেট সেট করে সেই আলোচনাটা আল্লাহর রহমতে সম্পন্ন করেছি এবং এই চুক্তির ফলে বাংলাদেশের 97% পণ্য এবং সেবা 97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। তো এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাব, যেই দেশের অর্থনীতির সাইজ, জিডিপির সাইজ ইতিমধ্যে প্রায় $2 ট্রিলিয়ন। তো সেই বিশ্বের উন্নত শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমিও আছি এখানে। আমাদের দক্ষিণ কোরিয়ার ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার আছেন। আপনারা যে কেউ প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের যে 97% পণ্য অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের আরএমজি প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, সিকেডি আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। জি, এটা আমরা প্রকাশ করি। না, ওইগুলি আমরা কেয়ারফুলি সতর্কতার সাথে সেগুলি পর্যবেক্ষণ করেছি। মুক্ত বাণিজ্য চুক্তির মূল লক্ষ্যটা কি, এটা একটু আমাদের খেয়াল করা দরকার। প্রত্যেকটা দেশের কোনো কোনো পণ্যের ক্ষেত্রে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে, এফিসিয়েন্সি থাকে। সেই পণ্যগুলি যেন আপনার ভোক্তা অধিকতর সাশ্রয়ী প্রতিযোগিতা মূল্যে ভোগ করতে পারে, সেটা একটা লক্ষ্য। আমরা যে সমস্ত পণ্য উৎপাদন করি, আমাদের পণ্যের জন্য প্রেফারেন্সিয়াল মার্কেট দরকার, প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস দরকার। সেই প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস ইউরোপিয়ান ইউনিয়নে ছিল বলেই আজকে আরএমজি প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের জন্য একটা সিগনিফিক্যান্ট রপ্তানি পণ্য, তাৎপর্যপূর্ণ রপ্তানি পণ্য। তো সেইভাবে কোরিয়া বর্তমান পৃথিবীতে $2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে।